নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের কাছে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আমার পাঠ পর্বগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। এমনই নতুন নতুন ভক্তিমূলক পাঠ পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের আজকের বিষয়টি হচ্ছে রাম ও নারায়ণের রাম নাকি আবারও পৃথিবীতে ফিরে আসছে। হ্যাঁ, এটা কোনো এক শাস্ত্রে কথিত আছে যে তিনি আবারও চলুন তাহলে আজকের পাঠ পর্বটি শুরু করার আগে একটাই অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকুন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভক্তিমূলক ঘটনা কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। চলুন শুরু করি। রাম ও নারায়ণের রাম তিনি এসেছিলেন 16 নাম 32 অক্ষর ঘরে ঘরে। তারই নামের নাম আর এক নাম, সেই মহানাম মহাসরগম রাম ও নারায়ণ রাম। এই নাম যেন ঘরে ঘরে সবার ঘরের দরজায় পৌঁছিয়ে দিয়ে সবাইকে যেন জাগিয়ে তুলতে পারে। শুধু আমি একা পারি না, আমার বেটারা আছে, তাদের কাছে আমি ছেড়ে যাই না। তাই তোমাদের কাছে আমি বালক ঠাকুর হয়ে আসছি, সেই 5 বছরের বালক হয়েই তোমাদের কাছে থাকতে চাই। তোমরা তোমাদের বাচ্চাদেরকে মা বাপকে যেমন দেখো, তোমাদের একজন হয়েই সেভাবে আমি মিলে মিশে থাকতে যাই তোমাদের মাঝখানে। ধর্মের দোহাই দিয়ে আমি তোমাদের কাছে কোনো সম্পর্ক পাতাতে আসিনি। আমি তোমাদের প্রাণের বিনিময়ে, তোমাদের দিলের বিনিময়ে আমি সর্বশান্ত হয়ে তোমাদের অন্তরে ঢালা স্নেহ ভালোবাসায় ছুটে এসেছি তোমাদের কাছে। সবাইকে আমি আমার নিজের সুর, আদি বেদের সুর মাথায় বহন করে জায়গায় জায়গায় সর্বত্র প্রচার করে আমি এক মধুময় সমাজ গড়ে তুলতে চাই। তোমরা আর সাহায্য সহযোগিতা করবে। বাবা টাকা দেয় না তোমাদের থেকে, বাবা তোমাদের থেকে টাকা নেয় না, কিন্তু তোমরা মনে করো না বাবা চায় না বলে বেঁচে গেলেন। ধর্মের দোহাই দিয়ে বাবা কিছু নেবে না, কিন্তু তোমাদের পকেট থেকে টেনে হিঁচড়ে নেওয়ার অধিকার আমার আছে। সে অধিকার নিয়েই আমি থাকবো। তোমাদের সবার পকেট আমার পকেট, আমার সেই অধিকার, সেই ভালোবাসা দিয়ে তোমাদের আমি আমার মনের সাথে মিশিয়ে রাখতে চাই। আর কি বলবো, সময় হয়ে এসেছে, যেতেই হবে। আমি তোমাদের কাছে সঁপে দিয়ে গেলাম, আর আমার কোনো কিছু বলার নেই। আমার ভীষণ মায়া লাগছে তোমাদের ছেড়ে চলে যেতে। তোমাদেরকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে আমার ভয় করছে, আমার বড় মায়া। অনেকে বলে মহাপুরুষদের নাকি মায়া থাকে না। আরে বাবা, আমার দেখি একেবারে ভীষণ মায়া। তাই মহাপুরুষকে যখন তার মা বিদায় দিলেন, নিজের গর্ভধারী মা বললেন, নিমাই তুমি এখনো চলে যাওনি, চলে যাও, গেরুয়া পরো, মাথা মুড়ন দাও, তারপর যাও। নিমাই মাতৃভক্ত ছিল, ভীষণ আজ্ঞা বহনকারী ছিল। সে সঙ্গে সঙ্গে মায়ের আদেশ মতো সব পোশাক পরে নিয়ে তারপর চলে গেল। যাওয়ার সময় শুধু ওই একটি গান গেয়ে চলে গেল, মায়ার বাঁধন ছাড়া কি গো যায়। আমি যাই মনে করি চলিতে না পারি, মহামায়া আমার পিছনের ধায়। তোমাদের সাথী আমি, তোমাদের কাছে রয়ে গেলাম, আমার সব কিছু রয়ে গেল তোমাদের কাছে, আর কিছু নয়। কেউ কথা বলবে না, চুপ করিয়া এদের লাস্ট নাটকটা দেখো।
আজ এখানেই সমস্ত ঝগড়া বিবাদের শেষ করা হলো। কেউ বলতে পারবে না যে আমি একা পরিশ্রম করছি। না, সবাই মিলে পরিশ্রম করছি, একটা বৃহৎ কাজ সফল হচ্ছে। এটাই বলো। ইতিহাসের পাতায় পাতায় মহাপ্রভুর আমলে এই রকম জাগরণী সুর বয়ে যেত। তার শেষ রক্ত যেন তার কাজটুকুনো করে যেতে পারে। পুরানো দিনের কথা ভুলে যাও, এবার নতুনভাবে জেগে ওঠো, কারণ আমি আবারও জন্ম নেব তোমাদের মাঝে। এটাই আমার মূল উদ্দেশ্য। মরলে আবার জন্মাবো, আর জন্ম হলে আবার মৃত্যু হবেই। তাই এবারের মতো হয়তো এখানেই শেষ, আবারও আমি নতুনভাবে জন্ম নেব, এটাই তোমাদের কাছে বলে যাওয়া। ভক্তগণ, আসলে ভগবান রাম ও নারায়ণ রাম আমাদের জীবনে আলোক আর সত্যের প্রতীক। তিনি আবারও পৃথিবীতে ফিরবেন কি না সেটা শাস্ত্রের আলোচনার বিষয়, কিন্তু তিনি আমাদের হৃদয়ে চিরকাল আছেন সেটা আমাদের মনে হয়। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভক্তি ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আরও ভক্তিমূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার, আজ এ পর্যন্তই। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।